আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আয়েশা মনে হয় আমি পৃথিবীতে চলে থাকবো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী মাসুম আল্লাহর নবী মাসুম আল্লাহর নবী গুণগান যা আল্লাহ করে যা সম্মান যা মর্যাদা আল্লাহর নবীকে পবিত্র করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্রকে হাতে পায়ে দিয়ে উঠায় আর পায়ে দিয়ে উঠায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবী আপনার কি হয়েছে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা আমার মাথা বড় পছন্দ ব্যথা করতেছে, আমার বুক মোবারক পছন্দ ব্যথা করতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেন আল্লাহর নবী এমন কোন পছন্দ মোবারক নাই সেই পছন্দ মোবারক থেকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি নাম পাই। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া মানুষ মরণশীল, মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এমনকি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু থেকে রেহাই পান না। এটা বোঝা গেল আমি আপনি সবাই মরণশীল, মরতে হবে, থাকতে চায় কিন্তু টাকা যাবে না। বন্ধু এই দুনিয়া টাকার জায়গা নয়, এই দুনিয়া হলো প্রত্যেক জিনিস, এই দুনিয়া আমার আপনার জন্য আপন নয়। যারা বিশ্বাস করে, যারা মুমিন বান্দা, যারা বিশ্বাস করে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সব কিছু আমাকে দেখেন, এই মাওলা আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। যারা বিশ্বাস করে আল্লাহ বলেন এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন আল্লাহ তাআলা এই আয়াত وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে চাই কিছু করো না কেন, আমি মাওলা পাক তোমার সব কর্ম দেখি এবং তুমি মৃত্যুবরণ করতে হবে। তোমার থেকে ক্ষমতা চিন্তা থাকতে পারে না। আমি জানি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক, তার মৃত্যুর যন্ত্রণা যে মৃত্যু বরণ করেছে সে বুঝেছে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ানক। এটা আগে কেউ বুঝবে না। এই প্রথম মুবারক থেকে নাম পাই হচ্ছে আল্লাহর নবী বলেন আয়েশা আমার দিলে কেমন জানো আমার আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর নবী শরীফ রাহমাতুল্লাহ বলেন হে ফাতেমা একবার গোটা দুনিয়াটা নিয়ে না কে যেন পরপর সালাম দেয়, কে যেন মুক্তি চায়। আমাদের আজ রাতে মাওতালামা দরজা দিয়ে তাকিয়ে দেখলেন কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। আমফাত রাতে মাওতালামা বিশ্বর নবীর দরবারে বসে এমনি তাকিয়ে দেখে আল্লাহ গায়ে কাকত রঙে আল্লাহ তাআলা আদেশ করলেন ইসরাঈল প্রকাশিত হয়ে যাও, আমার প্রাণের কাছে প্রকাশিত হয়ে যাও, তাহলে বিশ্বনবীর কথা মিথ্যা হয়ে যাবে, বিশ্বনবীর কথা মিথ্যা হয়ে যাবে। তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন জমিন থেকে আকাশ পর্যন্ত অনেক আকৃতির মানুষ যা দুনিয়ার কোনো মানুষের সাথে নেমে যায়। ও বাবা জান কি এমন একটা যা দুনিয়া মানুষের সাথে নেমে যায়। ও বাবা জান কি এটা এমন কি একটা আল্লাহর নবী বলেন মা হাযা মালাকুল মাউত